কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর মোবারক থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? উপস্থিত আল খায়ের যুব সংঘ খাতায় পার কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জমির আলী সাহেব খাতাইর পার, হযরত মাওলানা কারি ইমরান আলী সাহেব ইমাম ও খতিব দক্ষিণ পাবই চৌমুহনী জামে মসজিদ, হযরত মাওলানা শেখ নোমান আহমদ আল কাদরি সাহেব প্রতিষ্ঠাতা বালিয়াটিলা হাজী আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসা, জনাব মোহাম্মদ আজাদ মিয়া সাহেব খাতাইর পার। বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার জননন্দিত ওয়াইজ, আমি একই সাথে হুজুরের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে থাকি। কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হয়েছে, তিনি রওনা হয়েছেন, যথাসময়ে চলে আসবেন। বাংলাদেশের সুপরিচিত একজন বক্তা, সুমধুর কণ্ঠস্বর হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব। বিশেষ করে আজকের প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম আমার পাশে বসে আমার আগে আলোচনা করেছেন। কারেন্ট ছিল না, অত্যন্ত সুন্দর কথা বলেছেন তাজুল ইসলাম খান সাহেব। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রিয় ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমি নালায়েক নাচিজ গুনাহগার তারেক আহমদ ফারুকী আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ মোবারক। শুকরিয়া আদায় করার পূর্বেই আমি একটি কথা আপনাদেরকে বলি, আমি আরেক জায়গায় চলে যাব, সেজন্যেই মাহফিল কমিটিরা আমাকে বলেছিলেন রাত্রে আলোচনা করার জন্যে। আমার সময় না থাকার কারণে আমি এখন বসেছি কয়েকটি কথা, কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে আছেন, সকলকে আমার বিনীত অনুরোধ থাকবে, প্রতিদিন বাজার করতে পারবেন, প্রতিদিন বাড়িতে থাকতে পারবেন, কিন্তু প্রতিদিন এই জান্নাতের বাগান পাওয়া যাবে না। এজন্যই যারা বাড়ি ঘরে আছেন, অনুরোধ থাকবে আপনারা সবাই কষ্ট করে কিছুক্ষণ সময়ের জন্য এই নুরানি, ইমানি, রুহানি মাহফিলে আসুন, বসুন, কোরআন হাদিসের দুই একটি কথা শুনে যান। আসুন, সর্বপ্রথম ফার্স্ট অফ অল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পবিত্র রজব মাসে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আজকের এই কোরআন সুন্নাহর মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ যিনি করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেজন্য আসুন ওই মহান রব্বে কারিমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরণ করি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, যিনি এসেছিলেন এমন একটি মুহূর্তে যখন অত্যাচারের ঘনঘটায়
বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে চলে উঠেছিল, জালিমের জুলুম আর মাজলুমের আর্তনাদে যখন আসমান জমিন থর থর করে কেঁপে উঠেছিল, সবাই যখন বলা শুরু করেছিল রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি, যে সমাজে নারীদের ছিল না কোনো সম্ভ্রম অধিকার, দাস দাসীদের উপর চালানো হতো অকাট্য নির্যাতন, কন্যা শিশুদের দেওয়া হতো জীবন্ত কবর, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে এই পৃথিবীতে শান্তির বাণী নিয়ে এসেছিলেন এমন একজন রাসূল, যিনি হলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকার দুজাহা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যার জীবনী, যার আদর্শ গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, পৃথিবীর সমস্ত জলজিস্ট, পৃথিবীর সমস্ত ইতিহাসিকগণ একথা বলতে বাধ্য হয়েছিল যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সবাই কথা বলতে বাধ্য হয়েছিল এই পৃথিবীতে একজন মহামানব, যিনি শান্তির বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী। সকলে চিৎকার দিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। কত তারিখ? 31শে ডিসেম্বর 2025, 2025 সাল আজকে শেষ হবে, ঠিক কিনা? আজকে রাত্রে 12টা 1 মিনিট থেকে শুরু হবে 2026 সাল। এই যে আজকে রাত্রিকে কেন্দ্র করে বাংলাদেশে 31st নাইট আয়োজন করা হবে। নাউজুবিল্লাহ বলে নাম। বাংলাদেশে 90% মুসলমানের দেশে, যেই দেশের মাটিতে ঘুমিয়ে আছেন শাহজালাল আলী আমিনী, যেই দেশের মাটিতে ঘুমিয়ে আছেন শাহপরাণ, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন শাহ মুস্তফা, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন সৈয়দ নাসিরউদ্দিন সিবাহজালা, 360 আউলিয়া কেরামের দেশে 31st নাইট যারা আয়োজন করে, এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? না, কোনো মুসলমান মেনে নিতে পারে না। যদি নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর পালন করতেই হয়, সেটা আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পালন করব, ঠিক কিনা? নতুন বছর যদি পালন করতে হয় নামাজের মাধ্যমে পালন করব। নতুন বছর যদি পালন করতে হয় আমরা ইবাদতের মাধ্যমে পালন করব। কিন্তু অন ইসলামিক কোনো কার্যক্রমে মুসলমান কোন যুবক 31st নাইট পালন করতে পারে না। 31st নাইট এটা কারা আবিষ্কার করেছে জানেন? 31st নাইট এটা আবিষ্কার করেছে ইহুদিরা। নাউজুবিল্লাহ বলে। অথচ অবাক লাগে, মুসলিম যুবক, সে মুসলমান, তার বাবা মুসলমান, মুসলমানের গড়ে জন্ম হয়ে যারা 31st নাইট পালন করে, যারা পহেলা বৈশাখ পালন করে, স্পষ্ট মনে রাখবেন এরা কোনোদিনও প্রকৃত মুসলমান হতে পারে। আজকে যেখানে 31st নাইট পালন হবে, অপরদিকে আজকে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খাতাইপাড় গ্রামের যুবকরা আজকে কোরআনের মাহফিল আয়োজন করেছে, রিসালাতের মাহফিল আয়োজন করেছে। আমি আজকে 31শে ডিসেম্বর 2025 ইংরেজি সালে আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রাণ ভরে খাতাইপাড়ের যুবকদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেক যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের মতো কবুল করে, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনার দিকে আমি যাচ্ছি। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় খুবই কম, আমি এখান থেকে অনেক দূর যাব, এই জন্যে সংক্ষেপে আমি কথাগুলি বলে দিই, সময় কম। প্রিয় ভাইরা আমার, আমাকে মাহফিল কমিটি থেকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে পিতামাতার খেদমত। আলহামদুলিল্লাহ বলে, বিষয়টি বড় সেন্সিটিভ, পিতামাতার খেদমত। বিষয়টি নিয়ে আমি এর পূর্বে বহু আলোচনা করেছি, ইউটিউবে বহু আলোচনা আছে মা বাবা সম্পর্কে। শুধুমাত্র আমরা জানি যে সন্তানের উপর মা বাবার অধিকার রয়েছে, কিন্তু এটা আমরা জানি না মা বাবার উপরও সন্তানের হক আছে না নেই? আছে। শুধুমাত্র মা বাবার সন্তানের উপর হক রয়েছে বিষয়টি এরকম নয়। আমরা তো ওয়াজ করি শুধু মা বাবার ওয়াজ, কিন্তু মা বাবার উপরেও সন্তানের হক আছে না নেই? আপনি যদি
আপনার সন্তানের হক আদায় না করেন, তাহলে সে তো কোনোদিন আপনাকে দেখতে পারবে না, আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। ঠিকই না? আপনি তার হক আদায় করতে হবে। তার উপর আপনার অধিকার যেমন আছে, আপনার উপর আপনার সন্তানের অধিকার আছে। কি অধিকার? বাইহাকি সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে রওয়ায়াতটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাবার উপর একজন সন্তানের প্রথম অধিকার হচ্ছে, সেটা কি? সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। নবীজি বলছেন 2 নম্বরে, 1 নম্বরে হচ্ছে মা বাবার উপর সন্তানের হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। 2 নম্বরে নবীজি বলছেন দুনিয়াতে সে আসার পরে 7 দিনের মাথায় তার আকিকা আদায় করো। 3 নম্বরে নবীজি বলছেন তোমার সন্তান জন্ম হওয়ার পরে 7 দিনের মাথায় সুন্দর নাম রাখো। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন তোমার সন্তান দুনিয়া আসার পরে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করো। হাদিসে এসেছে, বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে, আপনার সন্তানের বয়স যখন হবে 7 বছর, নবীজি বলছেন তাকে নামাজের আদেশ করো। যদি 7 বছর বয়সে তোমার সন্তান নামাজ না পড়ে 10 বছর বয়স যদি হয়ে যায়, নামাজের জন্য প্রয়োজন হলে বেতরাঘাত করো। আল্লাহু আকবার বলো। আজকে দেখা যায় বাংলাদেশে প্রায় মা বাবা সন্তানের হক আদায় করে না। এজন্যই তো ওই সন্তান মা বাবাকে দেখতে পারে না। শুধু সন্তানের হক আপনি আদায় করলেন না, সন্তান আপনার হক কেমনে আদায় করবে? আপনাকে আদায় করতে হবে, তাহলে তারাও আপনার হক আদায় করবে। বিবাহের আমার মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। এরা যদি খুশি হয়ে যায়, খুশি হয় একজন, তিনি কে? আর মা বাবা যদি বেজার থাকে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, জিকির ফিকির সবকিছু বেথা, কোনো কাজে আসবে? এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মা বাবার খেদমতের কথা জায়গায় জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করবে। আমরা এক ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলেন আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করতে পারবে, শিরিক করা যাবে? কারণ শিরিক এমন একটি গুনাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা হাত তুলে চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোন বান্দার কাছে চাওয়া যাবে? চাওয়াটাই শিরিক। চাওয়াটাই কি? আর শিরিক এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে নিশ্চয় আমি সব মাফ করব, সব গুনাহ মাফ করব, তবে শিরিক মাফ করব। এজন্য শিরিক খুবই মারাত্মক। কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলছেন শিরিক করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। আর আমার ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা এবং পিতার সাথে সুন্দর আচরণ করে ইহসান কর। কোরআনে অন্য জায়গায় যদি আপনি দেখেন একই কথা আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন হে রাসূল স্মরণ করুন, এটা শুধু আমি বনি ইসরাইলদেরকে বলি নাই, সবাইকে বলেছি তোমরা আমার ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং আমার ইবাদতের পাশাপাশি তোমরা মা এবং বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বাবার কথা কি জন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, এর কারণ আছে, এটা আপনি জানেন না। কারণ নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে আপনার আমার পিছনে 2 জন মানুষ সবচেয়ে বেশি খেদমত করেছে, একজন হলো মা আর একজন হলো বাবা। ঠিক না? সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, সেই মা বাবাকে বুড়া বয়সে ঘর থেকে বের করে তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, মক্কা মদিনায় যাও, আল্লাহর বাড়িতে যাও, যাই কিছু করো না কেন,
তোমার কোনো ইবাদত, কোনো সাজদা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্যই তো সহিহ বুখারীর বর্ণনা আসছে, সহিহ বুখারীতে হাদিসটি আসছে, সহিহ বুখারীতে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك আবু হুরায়রা বলেন নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে বলেন হুজুর আমি কার সাথে সুন্দর আচরণ করব? খাতার পারের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা এই মুহূর্তে যারা শুনছেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, আমি খুবই সংক্ষেপে তুলে ধরছি। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন হুজুর আমি কার সাথে সুন্দর আচরণ করব, কার সাথে ভালো আচরণ করব? আমার নবী কয় তোমার মার সাথে সুন্দর আচরণ করো। সাহাবী আবারও নবীকে প্রশ্ন করেন হুজুর তারপর কার সাথে সুন্দর আচরণ করব? নবী কয় মার সাথে সুন্দর আচরণ করো। সাহাবী আবারও নবীকে প্রশ্ন করে নবী গো তারপরে কার সাথে সুন্দর আচরণ করব? তিনবার নবীজি মার কথা বললেন। চতুর্থবার ওই সাহাবী নবীকে প্রশ্ন করলেন হুজুর তারপরে কার খেদমত করব, কার সাথে সুন্দর আচরণ করব? চতুর্থবার নবীজি বলেন তোমার বাবার খেদমত তুমি করো। সুবহান। প্রশ্ন আসতে পারে যে মার কথা নবীজি 3 বার বলছেন আর বাবার কথা কয়বার বলছে? 1 বার। কেন বলছেন? এর জবাব কোরআন হাদিসে আছে। আমি একটা বই থেকে আপনাদেরকে একটা তত্ত্ব শোনাতে চাই। বইটির নাম হচ্ছে দ্য মাদার অফ সায়েন্স। বৈজ্ঞানিকরা বলে মা কেমন জিনিস শোনো, বৈজ্ঞানিকরা বলে মা কেমন জিনিস শোনো। বৈজ্ঞানিকরা বলে একজন মা যখন গর্ভবতী হয় তখন আমরা মাইক্রোস্কোপ লাগিয়ে দেখি ওই মায়ের পেটে খালি জায়গা থাকে মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10। বৈজ্ঞানিকরা বলে যখন সন্তানের বয়স হয় মার পেটে 7 মাস 10 দিন তখন ওই 10 ইঞ্চি খালি জায়গাটা ভরাট হয়ে যায়। হায় হায়। বৈজ্ঞানিকরা বলে তখন আমাদের কম্পিউটার কাজ করে না। 15 দিন পরে আমরা আবার মাইক্রোস্কোপ লাগাই, লাগিয়ে আমরা অবাক কাহিনী দেখতে পাই। সেটা হলো ওই যে সন্তান, ওই সন্তানের পাটা কে যেন মার কলিজার সাথে সেটিং করে দিয়েছে। আপনারা বলেন সেটিং করেছেন একজন, তিনি কে? আল্লাহ সেটিং করে দিয়েছে। বৈজ্ঞানিকরা আমরা অবাক হয়ে যাই। যখন সন্তান নড়াচড়া করতে পারে না তখন মার কলিজার মধ্যে আঘাত করে, আঘাত খাওয়ার পরে মার কলিজায় কিঞ্চি উপরে উঠে যায়। এইভাবে আরো 15 দিন পরে সন্তান মার কলিজায় লাথি মারে, মার কলিজা উপরে উঠে যায়। ওই লাথি খাইয়া গর্ভবতী অনেক নারী রাত্রি একা বসে বসে কান্দে, কেউ শোনে না, গড়ে বসে কান্দে। স্বামী ঘুমায়, শাশুড়ি ঘুমায়, দুঃখিনী মা সন্তানকে পেটে রেখে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা বলতেছে শোনো, শুধু বিষয়টি এরকম নয়। তোমরা কি মনে করেছো মাকে কত কষ্ট দিয়েছো? নবীজি কেন মার কথা বারবার বলছেন? এটা বৈজ্ঞানিকদের ভাষায় বলতেছি। বৈজ্ঞানিকরা বলে শোনো, মা কেমন সন্তানের জন্য কত কিছু করে। তোমরা কি মনে করেছো মার কলিজায় 1-2টা লাথি মারছো? না না। বৈজ্ঞানিকরা বলে একজন সন্তান সবচেয়ে কম যে মার কলিজায় লাথি মারছে সেও মার কলিজায় 4500 বার লাথি মারছে। আল্লাহু আকবার। এটা কি অবাক করার কথা না? একবারে কম যে মার কলিজায় লাথি মারছে সেও 4500 বার লাথি মারছে। আল্লাহু আকবার। ও যুবক, যে মার কলিজায় 4500 লাথি মারলা আর আজকে নতুন বউ পাওয়ার পরে ওই মাকে বুড়া বেটি বলো? হায় হায়, কপাল পুরা। ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? মসজিদ মাদ্রাসায় দান সদকা করে কি হবে? খোদার কসম, মার যদি চোখের পানি পড়ে যায় মসজিদ মাদ্রাসার কোনো হাজার হাজার কোটি কোটি টাকা দান সদকা করেও কোনো কাজে আসবে না। আজকে বাংলাদেশে এরকম তো হচ্ছে। বৃদ্ধাশ্রম, জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম। আপনি অবাক হবেন, সৌদি আরবে একবার এক আদালত হয়েছে। কি আদালত জানেন? 2 ভাইয়ে ঝগড়া লাগছে। এক ভাইয়ে কয় মাকে আমি রাখবো,
আরেক ভাই কয় না, মাকে আমি রাখতে চাই। দুই ভাই ঝগড়া লাগছে। এবার আদালত রায় দিল, এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে, অপর ভাই গলা কাটা মুরগির মতো লাফাই লাফাইয়ে কাঁদে। হায় হায়, আমি অবাক হয়ে যাই। সৌদি আরবে আদালত হয়, মা বাবাকে কে খাওয়াবে, কার করে রাখবে? আর আমার স্বাধীন বাংলায় আদালত হয়, মা বাবাকে কেমনে ঘর থেকে বের করবে। ঠিক কিনা? এরা কপাল পোড়া, এরা জাহান্নামী। ঠিক কিনা বলে? বলতেছিলাম, আপনি আপনার মার কলেজায় লাথি মারলেও অন্তত পক্ষে ৪,৫০০ বার লাথি মারছে। আমি তারেক আহমদ ফারুকী আমার মার কলেজায় লাথি মারলেও অন্তত পক্ষে ৪,৫০০ বার লাথি মারছি। আল্লাহু আকবার। এই কখন মাইতেন আওয়াজ কি ভাই আমার? এবার শুনেন, নবীজি কেন মার কথা ৩ বার বললেন? এবার আসেন হাদিসের দিকে যাই। হাদিসটি শুনেন। নবীজি বলছেন, যখন একজন মা এবং বাবা মিলন করার পরে বাবার বীর্যের ১০০০ ভাগের ১ ভাগ শুক্রাণু মার কলিজায়, মার পেটে চলে যাওয়ার পরে ৪০ দিন পরে ওই বীর্যের টুকরা গুষ্ঠের টুকরায় পরিণত হয়। এটা কোরআনেও আছে। যুবক মনোযোগ দিয়ে শোনো। নবীজি বলছেন আরো ৪০ দিন পরে ওই গুষ্ঠের টুকরা থেকে এটা মাথা বের হয়। নবীজি বলছেন আরো ৪০ দিন পরে ওই গুষ্ঠের টুকরা থেকে 2টা চোখ বের হয় মায়ের পেটে। বলেন এই কারিগর একজন, তিনি কে? যুবক। তারপরে নবীজি বলছেন আরো ৪০ দিন যাওয়ার পরে ওই গুষ্ঠের টুকরা থেকে চুল বের হয়, আরো ৪০ দিন যাওয়ার পরে হাত বের হয়। এইভাবে একজন সন্তান মার পেটে 10 মাস 10 দিন থাকার পরে পরিপূর্ণ যখন হয়ে যায়, তখন আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার বন্দার অবস্থা কি একটু বল। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বন্দার অবস্থা তো হচ্ছে তার পা হচ্ছে নিচের দিকে, মাথা হচ্ছে উপরের দিকে। আল্লাহ বলে, জিব্রাইল না না, তাড়াতাড়ি যা। আমার বন্দার পা যদি নিচের দিকে থাকে আর মাথা যদি উপরের দিকে থাকে, তাহলে তাকে যখন ধাত্রী মার গর্ভ থেকে পায়ে ধরে টান দিবে, ওই সময় আমার বন্দার হাত ভেঙে যাইতে পারে। আল্লাহু আকবার। জিব্রাইল, আমি আমার বন্দার বড় মায়া করে বানাইছি। জিব্রাইল যা যা, তোর নরম হাত লাগাইয়া আমার বন্দার পা উপরের দিকে তুল আর মাথা নিচের দিকে খর, যেন আমার বন্দার কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। এবার জিব্রাইল আসে মায়ের পেটে। হায় 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 হায়। জিব্রাইল মায়ের পেটে এসে হাত ধরে, নরম হাত দিয়ে সন্তানের কোমরে ধরে, নরম হাত দিয়ে যখন সন্তানের কোমরে ধরে পা উপরের দিকে করে আর মাথা নিচের দিকে করে, ওই সময় জিব্রাইলের হাতের ছোঁয়া পাওয়ার পরে অনেক সন্তান মার কলিজায় আবার আঘাত করে, ওই আঘাত খাওয়ার পরে অনেক মা হসপিটালের সিটে মারা যায়। ওই আঘাত খাওয়ার পরে অনেক মা বাড়িতে মারা যায়, অজ্ঞান হয়ে যায়। ডাক্তার ইনজেকশন দেওয়ার পর কাজ হয় না। কিন্তু জানেন, আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দা তুই দুনিয়াতে চলে এসেছে। আমার বান্দা দুনিয়াতে আসার পরে কোনো কিছু কয় না। অনেক সন্তান দেখবেন দুনিয়াতে আসার পরে কোনো কিছু কয় না, নীরবতা পালন করে। ফেরেশতারা আকাশের মধ্যে বলে, আল্লাহ মনে হয় সন্তানটা মারা গেছে, মনে হয় তার বাবা মারা গেছে। আল্লাহ কয়, জিব্রাইল না, আমার সন্তান, আমার বান্দাও মারা যায় নাই, তার মাও মারা যায় নাই। তুমি তাড়াতাড়ি করে কাজ করো, তোমার হাত দ্বারা আমার ওই বান্দার পিঠের মধ্যে একটা আঘাত করো। হে জিব্রাইল, আমার বান্দার পিঠের মধ্যে তুমি আঘাত করো। জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে এসে ছোট্ট বাচ্চার পিঠের মধ্যে যখন আঘাত করে, ছোট্ট বাচ্চা জিব্রাইলের হাতের আঘাত খাইয়া ওয়াও ওয়াও করে যখন চোখের পানি ফেলে কাঁদে। যেই মা ডাক্তার ইনজেকশন দেওয়ার পরে, যেই মাকে ডাক্তার সুস্থ করতে পারে না, সন্তান, ছোট্ট সন্তানের মুখের আওয়াজ শোনা মাত্র ওই মার হুঁশ চলে আসে, সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়ায় আনে। আল্লাহু আকবার। আল্লাহ আমার মাকে এত কষ্ট দিয়েছি আমরা। শুধু তা নয়, এই দুনিয়াতে আসার পরে আপনি আমি একদিন 2 দিন নয়, মায়ের বুকের দুধ কমপক্ষে 2 বছর আমরা খেয়েছি। কয় বছর? কথা বলেন। 2 বছর। প্রশ্ন করতে পারেন 2 বছর আর কয়দিন কতটুকু দুধ খেয়েছি? আর দুধ তো এটা স্বাভাবিক জিনিস,
কিন্তু স্বাভাবিক নয়। আমি আপনাদেরকে একটি তথ্য দিই, পৃথিবীর সবচেয়ে বড় ভার্সিটি অক্সফোর্ড, পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় ভার্সিটি হচ্ছে কেমব্রিজ। অক্সফোর্ড এবং কেমব্রিজের 100 জন বৈজ্ঞানিক, 100 জন সায়েন্টিস্ট মায়ের এক ফোঁটা দুধ নিয়ে 1 বছর তারা গবেষণা করলো যে মায়ের দুধের মধ্যে আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে দেখতে হবে। অক্সফোর্ডের, কেমব্রিজের 100 জন বৈজ্ঞানিক, 100 জন সায়েন্টিস্ট মায়ের বুকের 1 ফোঁটা দুধ নিয়ে লাগাতার 1 বছর তারা গবেষণা করে যেদিন তারা রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার আগেই তারা সবাইকে বলে আমরা রেজাল্ট দিব পরে, তার আগে আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। সবাই অবাক হয়ে গেল, বলল কেন তোমরা মুসলমান হবে? ওই 100 জন সায়েন্টিস্টরা বলে আমরা অবাক হয়ে গেছি, আমরা আশ্চর্য হয়ে গেছি, মায়ের বুকের 1 টুকরা দুধ নিয়ে, 1 ফোঁটা দুধ নিয়ে আমরা গবেষণা করে আল্লাহর যে কুদরত আমরা দেখতে পেয়েছি, এই কুদরত দেখে আমরা আর থাকতে পারবো না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই জিজ্ঞেস করে কি পেয়েছো? এবার ওই অক্সফোর্ড এবং কেমব্রিজের 100 জন বৈজ্ঞানিকরা বলে আমরা তাকিয়ে দেখি, গবেষণা করে দেখি মায়ের 1 ফোঁটা দুধের মধ্যে আমার মহান মালিক 180 রকমের ফলের রস ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আপনারা প্রশ্ন করতে পারেন যে মার দুধ খেয়েছি আর কতটুকু খেয়েছি, কতটুকু খেয়েছেন? আপনাদেরকে আমি একটা তথ্য আপনাদেরকে যেই এই তথ্যটি আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে দুররে মানসুর লিখেছেন, যিনি আমার নবীকে 1 বার নয় 2 বার নয়, যিনি 70 থেকে 72 বার স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। বিবেন আমার খাতারি পারমাসি, আমার নবীকে যেও যদি 1 বার স্বপ্নে দেখি, ওই ব্যক্তির জন্য 7টি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আমার নবী বলছেন, এক বর্ণনা আসছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। হুজুর ডেকে বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে আমাকে স্বপ্নে নয়, সে আমাকে বাস্তবে দেখলো, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে 70 থেকে 72 বার দেখেছেন। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তাফসিরে দুররে মানসুরে লেখেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মায়ের বুকের কতটুকু দুধ খেয়েছো শোনো। তোমরা যদি মায়ের বুকের দুধগুলা একত্রিত করতে 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 যদি একটা পাল্লার মধ্যে যদি তোমরা ওজন দিতে, তাহলে শুনে রাখো কতটুকু দুধ হইতো। 1 ফোঁটা 2 ফোঁটা নয়, 2 বছরে তুমি তোমার মার প্রায় 27 মণ দুধ বক্ষণ করেছো। বলেন আল্লাহু আকবার। আমার সেই মা, যে মা সন্তানের জন্য তো কষ্ট করলো, যেই মা সন্তানের জন্য সন্তানের লাথি খাইলো, যেই মা সন্তানের প্রসব বেদনা সহ্য করলো, আর ওই মাকে তুমি কষ্ট দাও কেমনে? যে বাবা তোমার জন্য আরামের ঘুমরে হারাম বানাইয়া মাথার গাম পাতায় বাড়াইয়া রোজগার করলো, সেই মা বাবাকে যদি কষ্ট দেন, আপনি স্বাভাবিক ব্যক্তি কেন? নবীর সাহাবী, নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নবীজির সাহাবী, আমাদের মতো মানুষ নয়। নবীজির সাহাবী, যাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ যাদের প্রতি রাজি, সেই নবীজির একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর বিছানায় পড়ে যাওয়ার পরে আলকামার জবানে কালেমা আসে না। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী, এটা কি কল্পনা করা যায়? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, 3 দিন হয়ে গেছে, জবানে কালেমা আসে না। সাহাবীর বাড়ি থেকে নবীজির কাছে খবর চলে গেল, হুজুর আপনার সাহাবী আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, কিন্তু জবান থেকে কালেমা আসতেছে না, কারণ কি? নবীজি 2 জন সাহাবীকে পাঠালেন, একজন হলেন হযরত বেলাল এবং আরেকজন বলেন, যাও তাড়াতাড়ি করে দেখো আলকামার কি হয়েছে, কেন কালেমা আসে না, নিশ্চয় কোনো কারণ আছে না নেই। এবার হযরতে বেলাল হাবশী আরেকজন সাহাবী আসলেন, এসেই তারাও বসলেন, কিন্তু দেখা যায় আলকামার জবানে কালেমা আসে না। নবীজির কাছে খবর চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার পরে নিজেই চলে আসলেন আলকামার বাড়িতে। আল্লাহু আকবার। আর নবীজি আলকামার বাড়িতে আসলেন। আলকামার বাড়িতে এসে প্রিয় নবী আলকামার পাশে বসলেন,
দেখলেন আলকামাকে বারবার কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু আলকামার জবানে কালেমা আসে না। নবীজি বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত ব্যক্তির পাশে বসে কালেমার তালকিন তোমরা দাও। নবীজি আসলেন, এসে দেখেন আলকামার জবানে কালেমা আসে না। নবীজি একটু চিন্তায় পড়লেন, কারণ কি, ব্যাপার কি? আমার নবীজি ওই সময় আলকামার স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, তোমার স্বামী সম্পর্কে তোমার মতামত কি বলো? তোমার স্বামী কেমন মানুষ ছিল? মহিলা কয়, আমার স্বামী বলো ভালো ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, রোজদার ছিল। এবার নবীজি বললেন, আলকামার মা বাবা কি আছে? মহিলা কয়, হ্যাঁ, আলকামার বাবা নাই, তবে আলকামার মা আছে। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, তাহলে তাড়াতাড়ি করে আলকামার মাকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবীজির সামনে নিয়ে আসা হলো। আমার নবী জিজ্ঞেস করলেন, তোমার সন্তান সম্পর্কে তোমার কি ধারণা বলো, তোমার সন্তান সম্পর্কে তোমার কি মতামত বলো। এবার আলকামার মা বলে, হুজুর, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু ঠিক ছিল, আপনার সাথে জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করতো, সব কিছু ঠিক ছিল। হুজুর, আমার সন্তান কোনোদিন নামাজ রোজা কোনো কিছু ছাড়তো না। এবার আমার নবী বলেন, তোমার সাথে কেমন আচরণ করতো বলো। এই কথা বলার সাথে সাথেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি জোর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বুঝতে পারলেন যে আলকামা নিশ্চয়ই মাকে কষ্ট দিয়েছে। আমার নবীজি বললেন, ও আলকামার মা, কি বলো, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করতো? আলকামার মা ডেকে বলে, হুজুর, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার সাথে খুবই বাজে আর খারাপ আচরণ করতো। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনতো না, তার বউয়ের কথা শুনতো, আমার কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুনতো। হুজুর, আমার সন্তান নামাজ রোজা করতো, কিন্তু আমার কথা শুনতো না। আমার নবী বলেন, এই জন্যই তো তোমার সন্তান আজকে 3 দিন হয়ে গেছে মৃত্যুর বিছানায় ছটফট করতেছে, কালেমার তালকিন দেওয়া হচ্ছে, তোমার সন্তানের জবান থেকে কালেমা আসতেছে না। মাকে বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করবা কিনা বলো। আলকামার মা বলে, হুজুর, না না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার সন্তান আমার কলিজায় এমন আঘাত দিয়েছে, ওই আঘাতের কথা আমি ভুলতে পারবো না। আমার নবী বললেন, তাহলে এক কাজ করো, তোমার সন্তানকে তুমি যদি মাফ না করো, তোমার সন্তানের জন্য তো জাহান্নামের আগুন অপেক্ষায় আছে, তোমার সন্তানকে জাহান্নামে অবশ্যই জ্বলতে হবে। জাহান্নামে জ্বলার পূর্বে তুমি মার সামনে আমি নবী আজকে আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমার নবীজি সাহাবীদেরকে বললেন, তাড়াতাড়ি করে সাহাবীরা লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। লাকড়ি আনা হলো, আগুন দেওয়ার দরানো হলো। এবার যেই মুহূর্তে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, মা তো মার তুলনায় তো মা নিজেই। এবার নবীজির সামনে আলকামার মা তাকাইয়ে দেখে নবীজি আগুন ধরিয়ে দিয়েছেন, কিছুক্ষণের ভিতরেই আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আলকামার মা একটা চিৎকার দিয়ে বলে, হুজুর, হুজুর, আমি বেঁচে থাকতে আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবেন, এটি আমি মা সহ্য করতে পারি না। আমি কেন, পৃথিবীর কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারবে না। হুজুর, যান, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। এই কথা যেই মাত্র বলেছেন, এবার দেখা যায় আলকামা জুড়ে জুড়ে পড়া শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার এই জন্য বলতেছিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সবকিছু আপনার ব্যথা চলে যাবে যদি মা আপনার উপর নারাজ থাকে, যদি বাবা আপনার প্রতি নারাজ থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আপনার বিপলে যাবে। আর যদি মা আপনার প্রতি সন্তুষ্ট থাকে, নবীজির সহিহ হাদিস, সহিহ মুসলিমে হাদিসটি আসছে, আমার নবী মা বাবার খেদমতের বিষয়ে কত গুরুত্ব দিয়েছেন শোনেন। আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মাঠে যাইতে চাই। আমার নবী বলেন, তুমি জিহাদে যাইবা, তোমার মা কি দুনিয়াতে আছে? হুজুর, আমার মা দুনিয়াতে আছে, বৃদ্ধা অবস্থায় ঘরের মধ্যে আছে। আমার নবী বললেন, না, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি আসছে। আমার নবী বললেন, না না রে সাহাবী, তুমি জিহাদের মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ঘরের ভিতরে যাও, তুমি বেশি বেশি করে তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আমার আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই, মা বাবার বদুয়ায় বড়
বড় অলি হওয়ার পরও, বড় পীর হওয়ার পরও, বড় বুজুর্গ হওয়ার পর আপনার সব কিছু বিফলে যাবে। যদি আপনার মা বাবার নারাজ থাকে, আপনার নামাজ রোজা সব কিছু বিফলে চলে যাবে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারীতে আছে, নবীজি নিজেই এই হাদিসটি সাহাবায়ে কেরামদেরকে নবীজি নিজেই বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে, নবীজি বলছেন, বনি ইসরাইলের এক আল্লাহর ওলির কথা নবীজি নিজেই বর্ণনা করেছেন। তার নাম ছিল জুরাইজ। নাম কি? জুরাইজ। আমার নবীজি সাহাবীদেরকে ওই বনি ইসরাইলের উম্মত জুরাইজের ঘটনা আমার নবী নিজেই বর্ণনা করতেছেন। ঘটনাটি সুপ্রসিদ্ধ ঘটনা, আমার সংক্ষেপে বলছি। আমার নবী বলছেন, সাহাবীরা তোমরা কি জানো বনি ইসরাইলের আল্লাহর এক আবেগ ব্যক্তি ছিল, নাম ছিল জুরাইজ। সারাদিন রোজা রাখত, সারা রাত্রে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে কাটিয়ে দিত। সুবহান। আমার নবীজি বলেন, ওই জুরাইজ তার খানকায় বসে বসে ইবাদত করতেছে। একদিন তার মা খানকার সামনে এসে বলে, জুরাইজ তুমি একটু দরজা খোলো, আমি তোমার সাথে একটু কথা বলে চলে যাব। জুরাইজ চিন্তা করে, আমি তো নামাজ পড়তেছি, নামাজ পড়া তো আল্লাহর হুকুম, আর আমার মা ডাকতেছে, আমি কেমনে মার ডাকে সাড়া দিব? আমি তো নামাজ পড়তেছি। এই চিন্তা করে জুরাইজ মার ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছে। মা রাগ করে চলে গেছে। দ্বিতীয় দিন জুরাইজের মা আবার চলে আসছে, এসে বলে, জুরাইজ দরজার মধ্যে নক দিয়ে বলে, জুরাইজ দরজা খুল, আমি তোর মা এসেছি, তোর সাথে একটা কথা বলে আমি চলে যাব। জুরাইজ আবারও নামাজে। জুরাইজ চিন্তা করে, আমি নামাজ পড়তেছি, আমি তো নামাজ পড়তেছি আল্লাহর জন্য, মা ডাকতেছে, ডাকুক, আমি সাড়া দিব না। দ্বিতীয় দিনের মতো মা চলে গেল। তৃতীয় দিন মা আবার আসলো, এসে একই টাইমে দরজার মধ্যে নক দিল। জুরাইজ নামাজে, মার ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছে। বলেন আল্লাহু আকবার। মা তিন দিনের কষ্ট সহ্য করতে না পেরে মা দুই হাত তুলে জুরাইজের বিরুদ্ধে, আল্লাহর ওলি জুরাইজের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করল আর বলল, মালিক আমি তো মা এই জুরাইজকে 10 মাস 10 দিন আমি পেটের মধ্যে রেখেছি। আজকে আমার সন্তান 3 দিন আমি ডাকলাম, আমার সন্তান আমার ডাকে জবাব দিল না। আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের বিরুদ্ধে তোমার কাছে নালিশ দিচ্ছি, অভিযোগ দিচ্ছি। সেটা হলো, যতদিন পর্যন্ত আমার সন্তানের উপর কোনো জেনাকারী নারীর অপবাদ না হবে, জেনার অপবাদ না হবে, ততদিন পর্যন্ত যেন আমার সন্তানের সামনে আজরাইল না আসে। বলেন, মার দোয়া কবুল করে একজন, তিনি কে? আর জুড়ে তিনি কে? আল্লাহ কবুল করে ফেলেছেন। কিন্তু জুরাইজ তো জানে না, ঘটনা তো হয়ে গেছে। এবার অনেক লম্বা কথা, জুরাইজ নামাজ পড়ে খানকায় বসে বসে, ওই এলাকার এক রাখাল, সে সারাদিন উট রাখে, সন্ধ্যাবেলায় সে জুরাইজের খানকার পাশে বসে থাকে। ওই রাখালের সাথে ওই এলাকার এক নারীর অবৈধ সম্পর্ক ছিল, রিলেশন ছিল। নাউজুবিল্লাহ বলেন, প্রেম ছিল। প্রেম করে, রিলেশন করে ওই নারী ওই মেয়ের সাথে ওই রাখালটা খারাপ কাজ করেছে, জেনা করেছে। ওই মেয়ের পেটে তার বাচ্চা চলে গিয়েছে। এবার মেয়েটিকে বলে, রাখাল আমার পেটে যে তোমার বাচ্চা, সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে আমার ছেলের বাবাকে, আমি কি বলবো? আর যদি না বলতে পারি তাহলে তো আমাকে মেরে ফেলবে। রাখাল কয়, তুমি যদি আমার কথাও বলো আমাকেও তো লোকেরা মেরে ফেলবে। তাহলে মহিলা কয়, আমি কি করব? কোনো বুদ্ধি থাকলে শিখিয়ে দাও। ওই রাখাল কয়, একটা বুদ্ধি আছে। আমাদের এলাকায় একজন দরবেশ আছে, যার বাসার প্রতিদিন আমি থাকি, যার খানকার পাশে থাকি। ওনার নাম হচ্ছে জুরাইজ, অনেক ভালো মানুষ, ইবাদত বন্দেগী করে। তোমাকে যখন সবাই জিজ্ঞেস করবে তোমার পেটের বাচ্চার বাবাকে, তুমি বলবা ওই আল্লাহর ওলি জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন। সবাই যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার পেটের বাচ্চা কি, তখন তুমি বলবা জুরাইজ আমার সাথে জেনা করেছে আর তার বাচ্চা আমার পেটে। আচ্ছা বলেন, কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে, কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা। জুরাইজ তো কাজ করে নাই, কিন্তু মার বদুয়া থাকার কারণে জুরাইজের বিরুদ্ধে বদুয়া তো কবুল হয়ে গেছে। এবার জুরাইজ ওই মেয়েকে সবাই জিজ্ঞেস করে, তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো? তোমার তো কোনো স্বামী নাই, বাচ্চা আসলো কেমনে তুমি বলো? কে তোমার সাথে জেনা করেছে? এবার ওই মহিলা, ওই মেয়ে কয়, ওই যে আপনাদের বড় অলি, নাম হচ্ছে জুরাইজ, তিনি আমার সাথে খারাপ কাজ করে আমার পেটে ওনার বাচ্চা। এবার সবাই কয়, এত বড় আল্লাহর ওই জুরাইজ তোমার সাথে খারাপ কাজ করছে, বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট, তার ভণ্ডামি আমরা ছুটিয়ে ফেলবো। এবার সবাই হাতের মধ্যে
বড় বড় খাম্বা নিয়ে জুরাইজের খানকার উপর হামলা চালাইলো। জুরাইজের খানকাকে সবাই ভেঙ্গে দিল। জুরাইজ কই কি হইছে? সবাই কই জানো না কি হইছে? বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এবার জুরাইজ বলে আমি তো কিছুই জানি না বলে জানো না, তোমাকে ইচ্ছা মতো সাইজ করবো। জুরাইজের খানকা সবাই ভেঙ্গে দিয়েছে। এবার জুরাইজকে আক্রমণ করবে। জুরাইজ কই তোমরা আমার একটা কথা শোনো, কেন আমাকে মারতেছো? বলে ওই মহিলার সাথে খারাপ কাজ করছো। আসলেও তো জুরাইজ খারাপ কাজ করে নাই, কিন্তু মার বদুয়া যে কবুল হয়ে গেছে ওইটা তো আর জুরাইজ জানে না। জুরাইজ তাদেরকে ডেকে বলে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, তোমরা আমাকে একটা পারমিশন দাও, সেটা হলো ওই মেয়ের পেটে যে বাচ্চা আছে, তোমরা ওই বাচ্চা যদি বলে তার বাবাকে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? সবাইকে আরেক ভণ্ডামি শুরু করছো নাকি? মেয়ের পেটে 6 মাসের বাচ্চা, ওইটা কি আবার কথা বলবে নাকি? জুরাইজ কয় অবশ্যই অবশ্যই কথা বলবে। আমি আমার মহান মালিকের সেজদায় পড়ে গেলে অবশ্যই ওই মেয়ের পেটের 6 মাসের বাচ্চা কথা বলবে। এবার সবাই বলল ঠিক আছে। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি জুরাইজের উপর আক্রমণ করবে। এবার হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। জুরাইজ ওই মেয়েটিকে ডাকলো, মাঠের সামনে আনা হলো। জুরাইজ দাঁড়ালো। এবার জুরাইজ হাত ধরে ওই মেয়েটির পেটের মধ্যে বাচ্চার দিকে আঘাত করার পূর্বে আল্লাহকে বলে মালিক, আমি জুরাইজ সারা রাত তোমার ইবাদত করতাম, সারাদিন রোজা রাখতাম, রোজা রাখতে রাখতে আমার শরীর কঙ্কাল করে ফেলেছি, তোমার ইবাদত করতে করতে আমার জীবন শেষ করেছি। আমার জীবনের একটা সাজদা যদি তুমি কবুল করে থাকো, ওই একটা সাজদার উসিলা হলেও আজকে ওই মহিলার পেটের 6 মাসের বাচ্চার জবান খুলে দাও, আমি যেন তাদের হাত থেকে বেঁচে যাই। সুবহানাল্লাহ। এবার জুরাইজ যেই মাত্র হাজার হাজার মানুষের সামনে ওই মহিলার পেটের বাচ্চার দিকে ইশারা করলো, ইশারা করার সাথে সাথে 6 মাসের বাচ্চার জবান খুলে দিয়েছে একজন। তিনি কে? আল্লাহ জবান খুলে দিয়েছে। বাচ্চা পেটের ভিতর থেকে কয়, ও এলাকাবাসী, মহল্লাবাসী, আমার মার সাথে জুরাইজ জেনা করে নাই, জুনা করছে ওই যে রাখাল, ওই রাখাল হচ্ছে আমার বাবা। এই কথা বলার পরে সবাই জুরাইজের হাত পা ধরে মাপ চাইলো। জুরাইজ বলল কি ব্যাপার, কি জন্য আমার এই ঘটনা ঘটলো, কি জন্য আমার বেজ্জতি আমার কপালে আসলো, আমাকে জানতে হবে। জুরাইজ এবার জেনে দেখে জুরাইজের এই ঘটনা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো মার ডাকে জবাব দিয়েছিল না। এবার বলেন মার ডাকে জবাব না দেওয়ার কারণে জুরাইজের মতো এত বড় আবেদ ব্যক্তি কপালে যদি জেনার তহমত উঠে যায়, আপনি যদি মাকে আঘাত করেন, আল্লাহর আরো সঙ্গে সঙ্গে কেঁপে যাবে, ঠিক না? বিভাইরা আমার, এজন্য নবীজি বলছেন ইরজাল রাব্বি ফি ইরজাল ওয়ালিদাইন, মা বাবা যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহ রাসূল রাজি, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকতে, আল্লাহ রাসূল অসন্তুষ্ট। বিভাইরা আমার, প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খাতাইবারবাসী, যাই করো না কেন, স্ত্রীর চক্রান্তে পড়ে মাকে ঘর থেকে বের করো। যাই করো না কেন, মাকে বুড়া বেটি ডাক দিবা না। কেমনে বুড়া বেটি ডাকবো? কেমনে বুড়া বেটে দেখো? তোমার কি লজ্জা করে না? তোমার বাবা মাথার গাম পাতায় ফেলেছে, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে রাখছে। এবার শুনেন, মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, নবীজি বলছেন হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআম্মালু লিসাহিবিহি ক্বাবলা আল মামাত। নবীজি বলছেন এই পৃথিবীতে কিছু আযাব এমন আছে, কিছু গুনার আযাব এমন আছে, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে মা বাবাকে যদি কেউ অনর্থক কষ্ট দেয়, সে মৃত্যুর আগে ওই শাস্তি ভোগ করতে হবে। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি, সংক্ষেপে ঘটনাটি মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব মা দিবসে ঘটনাটি এসেছে, বাংলাদেশের ঘটনা। এক যুবক এক মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। যুবক, ঘটনাটি মনোযোগ দিয়ে শোনো। ও খাতাইপাড়বাসী, ঘটনাটি মনোযোগ দিয়ে শোনো। মাকে কষ্ট দিলে কি হয়, এটা বাস্তব ঘটনা। বাংলাদেশের প্রায় জায়গায় আমি এই ঘটনাটি ওয়াজে বলেছি। বিশ্ব মা দিবসে এই ঘটনাটি পত্রিকায় এসেছে। এক যুবক, সে নামাজে গেছে, নামাজ পড়বে। ইমাম সাহেব থেকে তার নামাজ খুবই সুন্দর, খুশু খুজুর সাথে নামাজ পড়তেছে। ইমাম সাহেব নামাজ শেষে ওই যুবককে ডাকলো, বলল ভাই তোমার হাত দেখি কাপড় দিয়ে বাঁধা, কারণ কি? যুবক কয় হুজুর এর পিছনে একটা কারণ আছে। বলে কি? বলে আমার হাত পচে গেছে। ইমাম সাহেব বলতেছে হাত পচে গেছে, তুমি কি ডাক্তার দেখাও নাই? যুবক কয় হুজুর অনেক ডাক্তার দেখাইছি, বাংলাদেশ ভারত অনেক ডাক্তার দেখাইছি, আমার বিশ্বাস আর কোন ডাক্তারে কাজ হবে? এর পিছনে একটা স্টোরি আছে। ইমাম সাহেব তো অবাক হয়ে গেছে, কি স্টোরি, কি ইতিহাস?
বলে হুজুর যে ইতিহাসটি আমি সংক্ষেপে আপনাদেরকে বলি সেটা বলো। যুবক বলতেছে যে আমি ছিলাম আমার মার একমাত্র সন্তান। ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে পড়ালেখা করিয়েছে, স্কুলে ভর্তি করেছে, হাই স্কুলে ভর্তি করেছে, কলেজ ভার্সিটিতে গিয়ে আমি এক সুন্দরী মেয়ের সাথে রিলেশন করে তাকে বিয়ে করে ফেললাম। একই সাথে আমার স্ত্রী এবং আমার ওই টাউনের ওয়াইফ, আমার স্ত্রী এবং আমার মা একই সাথে টাউনে থাকে। কিন্তু প্রতিদিন আমার স্ত্রী আমার মার বিরুদ্ধে অভিযোগ দেয়, তোমার মা এই করছে সেই করছে। এরকম কিছু দাজ্জাল মহিলা আছে না নেই? শুধু অভিযোগ। বিশেষ করে যারা স্বামী, যারা প্রবাসে থাকে, হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় আছে। স্বামী প্রবাসে থাকলে ফোন দেওয়ার সাথে সাথে মার বিরুদ্ধে তোমাকে 10টা অভিযোগ। বোঝা যায় উনি রাবিয়া বসরি নাউজুবিল্লাহ বলে যে স্ত্রী মার বিরুদ্ধে সন্তানের কাছে লেলাইয়া দেয়, ওইটা স্ত্রী নয়, ওটা দাজ্জাল দায়ুস, ঠিক না? আর যেই সন্তান স্ত্রীর কথায় মাকে ধমক দেয়, ওটা সন্তান নয়, ওটা কপাল পোড়া, ঠিক কিনা বলে? কি ভাইরা আমার যুবক বলতেছে হুজুর প্রতিদিন গড়ে আসার পরে আমার মার বিরুদ্ধে অভিযোগ। একদিন আমি অফিস করে আসছি, আসার পরে আমার স্ত্রী বলতেছে তোমার মা আজকে এই করছে সেই করছে, হয় তোমার মারে রাখবা আর না হয় আমারে রাখবা। যুবক কয় হুজুর আমি তো আমার স্ত্রীকে রিলেশন করে বিয়ে করছি, তার কাছে আমি দুর্বল, অর্থাৎ তার কাছে আমি মুরিদ হইছি, সে আমার পীর, সে যাই বলে আমি তাই শুনি। জোর এবার আমি কি করব? আমার মাথায় রাগ উঠেছে, প্রচন্ড রাগ। আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমার মা যেই রুমে থাকে ইচ্ছা মতো মাকে বকাবকি করলাম। আস্তাগফিরুল্লাহ। বকাবকি করার পরে এক পর্যায়ে আমার এই হাত, যে হাত দেখতেছেন আজকে ব্যান্ডেজ করা, এই হাত দিয়ে আমার মার গালে বড় করে 2টা থাপ্পড় মেরে দিলাম। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। যুবক, বাস্তব ঘটনা। ওই যুবক কয় হুজুর তারপরে কাহিনী শুনেন। থাপ্পড় খাওয়ার সাথে সাথে আমার মা চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে বাবারে এই হাত দিয়ে তুই আজকে আমাকে আঘাত করলে, অথচ আমি মা তোর এই হাত চুমাইয়া চুমাইয়া বড় করেছি, আর আজকে এই হাত দিয়ে তুই আমাকে আঘাত করলি। আমি মা এই মুহূর্তে তোর বিরুদ্ধে আল্লাহর কাছে 2টা মামলা দায়ের করলাম, 2টা অভিযোগ দিলাম। যুবক কয় হুজুর আমার মা আল্লাহর কাছে বলতেছে আমার সামনে চোখের পানি ছেড়ে, 1 নম্বরে বলতেছে যে আল্লাহ যে সন্তান আজকে আমাকে তার স্ত্রীর ধোঁকায় পড়ে আমাকে মারলো, আমি মা যেদিন মারা যাব এই কপাল পোড়া ছেলে যেন আমার জানাজায় অংশগ্রহণ করতে পারে। এটা হলো 1 নম্বর বদুয়া। 2 নম্বর বদুয়া দিল যে আল্লাহ যে সন্তান যে হাত দিয়ে আমার মারছে ওর হাতটা যেন পচে যায়। আপনারা বলেন মা বাবা দোয়া করার সাথে সাথে কবুল করে একজন, তিনি কে? আল্লাহ কবুল করে ফেলছেন। কিছুদিন পরে যুবক কয় আমার মা এলাকায় চলে গেল, মারা গেল। আমার কাছে খবর আসলো, আমি রওনা দিলাম মার জানাজা পড়বো, কিন্তু ঢাকা শহরে এত বেশি জ্যাম ছিল, আমি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, আমাকে রেখে এলাকার মানুষ আমার মার জানাজা পড়ে ফেলছে। জোর আমি বুঝতে পেরেছি আমার মার বদুয়া কবুল হয়ে গেছে। জোর 2 নম্বরে আমি অপেক্ষায় ছিলাম আমার মার 2 নম্বর বদুয়া কখন কবুল হবে। হঠাৎ করে আমার হাতে একটা ফুড়ি উঠলো, ওইটা পাকলো, বড় হইল। এক পর্যায়ে ডাক্তার দেখাই কাজ হয় না, যে হাত দ্বারা মার গালে আঘাত করেছিলাম আজকে আমার হাত পচে গেছে। আজকে এলাকার মানুষ আমাকে বের করে দিছে, দুর্গন্ধে কেউ থাকতে পারে না। হুজুর সবচেয়ে দুঃখজনক বিষয় যে স্ত্রীর প্রেমে পড়ে দুঃখিনী মার গায়ে হাত তুলেছি, আজকে আমার স্ত্রী আমাকে রেখে তার বাবার বাড়ি চলে গেছে। নাউজুবিল্লাহ বললাম, এটা বাস্তব ঘটনা। এই যে গত করোনার টাইমে অনেক স্ত্রী বাংলাদেশে স্বামীকে রেখে চলে গেছে, এটা আমরা জানি। অনেক স্ত্রী শুনতে স্বামীর করোনা, শ্বশুর বাড়ির লোকেরা তাড়াতাড়ি আয়, মরলে তোর স্বামী মরো, চলে গেছে। কিন্তু এরকম ঘটনা আছে সন্তানের মা জানে সন্তানের করোনা, তারপর মা সন্তানের কাছ থেকে যায়। এই জন্য প্রিয় ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে আমি এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, দুনিয়াতে যাই করেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা রাজি, আল্লাহ রসুল রাজি। মা বাবা বেজার, আল্লাহ রসুল বেজার। এবার যাদের মা বাবা নাই, এই তো খাতারি পার কবরস্থান, হায় হায়, এই কবরস্থানে আমার দাদা জনাব ইমতিয়াজ আলী সাহেব এই কবরস্থানে আছেন, আজকে উনি দুনিয়াতে নাই। এই কবরস্থানে এলাকার বাসিন্দা জনাব মোহাম্মদ হবিবুল্লাহ সাহেব, ওনারা আমাকে খুবই মায়া করতেন।
আমার চোখের দেখে এলাকার অনেক মানুষ এই খাতারিপার কবরস্থানে ঘুমিয়ে আছে। তারা আজ কোথায় গেল? তাদের রং টং সবকিছু মাটির সাথে মিশে গেছে। যাদের মা বাবা নাই তাদের সাথে তাদের জন্য কবরে যাবেন, একটু জিয়ারত করবেন। আমরা কবর জিয়ারত করতে চাই কিনা? কবর জিয়ারত জায়েজ আছে না নাই? নবীজি বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল মাউত। বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে রূহের মাগফিরাত হয়ে যায়। এই জন্যে দলাদলি, লাফালাফি, ফালাফালি এগুলো বাদ দেন। বাদ দিয়ে আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, হাদিস এক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? মুসলমান। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা যদি এক হতে পারি, দলাদলি সামান্য ছোটখাটো যে বিষয়গুলো ফরজ না ওয়াজিব না, যেগুলো আকীদার কোনো বিষয় নয়, কে লম্বা টুপি পরলো আর কে গুল টুপি পরলো, হ্যাঁ, কে লম্বা জুব্বা পরলো আর কে বাট্টি জুব্বা পরলো, ওইগুলা দেখার এখন কি আর কোনো টাইম আছে? ওইগুলা বাদ দেন, আল্লাহর ওয়াস্তে বাদ দেন। আমরা সবাই আলেম ওলামারা হাতে হাত মিলিয়ে আমরা যদি এক হতে পারি, তাহলে এটা মনে রাখবেন, আগামীকাল সূর্য উঠবে, এটা যেমন সত্য। বাংলাদেশের সকল আলেম ওলামারা যদি সকল মসলকের, সকল দরবারের, সকল মাদ্রাসার আলেম ওলামারা যদি এক হয়ে যায়, এটাও সত্য। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। বেশি বেশি কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে ফায়দা আছে। ওই যে খাতারিপার গুরুস্থান, হায় হায়, এখানে কত মানুষ আপনার আমার মতো এই এলাকায় বাসিন্দা ছিল। আমি আপনি যেইভাবে বাজার করতেছি তারাও এইভাবে বাজার করেছে। আমি আপনি যেইভাবে ঘরে আছি তারাও এইভাবে আছে, ছিল। আজকে কোথায় তাদের টাকা? এই জন্য মনে রাখবেন, কেউ আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে? নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফল। মৃত্যুর ভয়ঙ্কর দাবাতে কেউ বাঁচাতে পারবে না। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাকে আপনাকে একদিন না একদিন ফিরে যেতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে যাওয়ার আগে আগে আল্লাহ ওয়ালা হতে হবে, নামাজি হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যে কথাগুলি বললাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও তাহলে একটু মোনাজাত করি, তুমি ছাত্ররা যাও মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। আব্বা আম্মা শুইছেন যাদের কবরে, মাফ করে দাও রহমান নামের খাতিরে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ খাস করে খাতারিপার গুরুস্থানে যারা ঘুমিয়ে আছে, আমাদের বংশ থেকে আওলাদ থেকে অনেক মানুষ খাতারিপার গুরুস্থানে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। এই এলাকা থেকে যারা প্রবাসী আছেন প্রত্যেক প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ প্রতি বছর
এখানে যেন কোরআনের মাহফিল আয়োজন হয়, এলাকার যুবকদেরকে আয়োজন করার তৌফিক দান করে দাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, ইমাম হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। যে সমস্ত মা বোনেরা হাত তুলেছেন প্রত্যেক মা বোনদেরকে মা আয়েশা সিদ্দিকার মতো আবেদা সালেহা নেককার বানিয়ে দাও। মরণের আগে সোনার মক্কা মদিনার মেহমান বানিয়ে নাও। আজকের মাহফিলকে শেষ পর্যন্ত আল্লাহ সকলকে আসার তৌফিক দান করো। যে সমস্ত আলেম উলামারা আসবেন তাদেরকে সহি সালামতে আসার তৌফিক তুমি দান করো। বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।